আসসালামু আলাইকুম। এএফবি লাতিন বাংলা সুপার কাপ 2025-এ খেলা নিয়ে যতটা দুর্নীতি হয়েছে তা আসলে বলাই বাহুল্য। গতকাল ম্যাচ আর্জেন্টিনা এবং বাংলাদেশের যে খেলাটি ছিল সেখানে চরম দুর্নীতি হয়েছে। আসলে খেলার মধ্যে অব্যবস্থাপনার কারণে এক পর্যায়ে খেলায় হাতাহাতি মারামারির পর লাল কার্ডও খেয়েছে প্রায় তিন করে 6 জন খেলোয়াড়। তো কথা হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি উনি আসলে টাকা কামানোর ধান্দায় নেমে পড়ছেন। আর্জেন্টিনার তৃতীয় সারির একটা ক্লাবের কথা বলে যে খেলোয়াড়গুলো নিয়ে এসেছে তারা যে কোন সারির খেলোয়াড় সেটা আসলে কালকের খেলায় সে পরিচয় পাওয়া গেছে। তারা মূলত বাংলাদেশের দর্শকরা যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবলারদের যে ভক্ত, তাদের জন্য যে পাগল, সেই পাগলামিটাকে কাজই করে, সেটাকেই তারা পুঁজি করে মূলত টাকা কামানোর ধান্দায় নেমেছে। যারা আয়োজক আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা যে কতটা যে টাকা কামানোর ধান্দায় যে নেমেছে তা আসলে বলাই বাহুল্য। এই খেলাটি আয়োজন করেছে তাদের নিজেদের পকেট ভারী করার জন্য। সেটা যদি না হতো তাহলে সাধারণ একটা টিকিটের মূল্য কেন 5,000 থেকে 20,000 টাকার মতো করে হবে। সেই সাথে বাংলাদেশের স্বনামধন্য একটা স্পোর্ট চ্যানেল থাকা সত্ত্বেও কেন প্রচারণা করা হলো না, লাইভ টিভিতে দেখানো হলো না। মূলত আসলে এখানে অনেক দুর্নীতি লুকিয়ে আছে, খেলায় অব্যবস্থাপনা এবং আরও অনেক কিছু দুর্নীতি আছে, যা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সবকিছু পরিষ্কার বুঝতে পারবেন। বিশ্ব চ্যাম্পিয়ন একটা দলের থার্ড টায়ারের পারফরমেন্সও তো আসলে সেরকমই হওয়া উচিত। আপনার কাছে আসলে কি মনে হয়, টু বি অনেস্ট? না, আসলে সেটা আমরা হয় নাই। অ্যাকচুয়ালি আমি জানি না তাদের সম্পর্কে বিস্তারিত। আমি জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে, যখন আমরা কোন দুটো দলের সঙ্গে খেলা হবে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আমি ব্রাজিল দল সম্পর্কে যতটা তথ্য পেয়েছি আর্জেন্টিনা সম্পর্কে ততটা পাইনি। Argentina team is very different. They have a very good team, but still you can tell it's South American football, so it's good. বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ন্যূনতম ধারণা না থাকলেও হঠাৎই একটি গোষ্ঠী লাতিন বাংলা সুপার কাপ নিয়ে ব্যস্ত। এখানে অংশ নেয়া ব্রাজিল এবং আর্জেন্টিনা দল নিয়ে ঢোল পেটালেও প্রেক্ষাপট পুরোই বিপরীত। সবকিছু প্রকাশ্যে চলে আসায় বিষয়টি আড়াল করতে না পেরে এলোমেলো জবাব সংশ্লিষ্টদের। ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার, ফিফথ টায়ার এভাবে যেতে থাকেন তাহলে দেখা যাবে যে এরা থার্ড টায়ারের টিম। তারপরে থার্ড টায়ারেরও মনে হয় ওই মান হয়নি যেটা আমরা ব্রাজিল টিমের মধ্যে পেয়েছি অনেস্টলি। সো দ্যাট এইখান থেকে তো আমি একজন ব্যক্তি হিসাবে টিম সিলেক্ট করতে পারি না। সো আমি একটা টিমকে যখন থার্ড টায়ার থেকে নিয়ে আসছি, তো আমার মনে হয়েছিল থার্ড টায়ারের টিম বাংলাদেশ অনূর্ধ্ব 20-এর জন্য ইটস এনাফ। শুধু পারফরমেন্স নয়, ফুটবলারদের আচার আচরণেও ছিল অপেশাদারিত্বের ছাপ। তাই অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে 1-1 গোলের ড্রতেও আসলে সন্তুষ্টি খোঁজার কোনো উপলক্ষই নেই। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকুন। খোদা হাফেজ।